বোন কেমন আছো বলো? ভালো আছি, নমস্কার। আচ্ছা, তো তুমি আরসিজি অ্যাটম প্লাস কিনেছো। আচ্ছা, খুব ভালো লাগলো। তো এই আরসিজি অ্যাটম প্লাস কিনেছো, কেমন লাগলো? খুবই ভালো। আর গাড়ির কন্ডিশনও ভালো, গাড়ি চালিয়েও মজা। আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে দাদার থ্রুতে আমি অনেকটা কমেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, সেটা পরের প্রশ্ন। বন্ধুরা, বোন তুমি এই গাড়িটা তুমি কেন কিনলে? এর আগে তুমি কি করতে? আমি টোটো চালাতাম। এর আগেও তুমি টোটো চালাতে? হ্যাঁ, টোটো আচ্ছা আচ্ছা চালাতাম, ওই উবেরে চালাতাম। আচ্ছা আচ্ছা আর এমনি ছুটছাট আমি বিভিন্ন ধরনের কাজ করি, আচ্ছা আচ্ছা। যেমন তুমি এই তুমি এই যে টোটো চালাচ্ছ, রাত্রে হোক বা দিনে হোক, কোনো রকম কোনো সমস্যার মুখোমুখি করতে হয়? না না না, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি খুব রাত্রি। আর তুমি কি স্ট্যান্ডে গাড়ি চালাও নাকি না এমনি না 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 না, আমি ওলা উবেরে চালাই। ওলা উবেরে চালাও? তো স্ট্যান্ডে অতটা ক্ষমতা নেই, এত বাজেট। তারপরে পাবলিকও এটা হয়, সুবিধাও হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা জানো যারা বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। হ্যাঁ, এর আগে তোমাদেরকে কিন্তু বিশেষ করে আরসিজি অ্যাটম প্লাসের একটা অ্যাড দিয়েছিলাম, বিশেষ করে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগে বিশেষ করে আরসিজি অ্যাটম প্লাসের বিশেষ ছাড় চলছে। তো তোমরা জানো বিশেষ করে আরসিজি অ্যাটম প্লাসের এই সময় দাঁড়িয়ে 2024 আর 2023 মডেলে, সেখানে দাঁড়িয়ে গাড়ির কিন্তু তোমরা দাম অনেকেই জানো, আর যারা না জানো তারা অবশ্যই আজকে কিন্তু জেনে যাবে। তো এই কারণে তোমাদেরকে বলবো ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে কিন্তু বিশেষ করে আজকে এই ভিডিও সম্বন্ধে জেনে যাবে। এছাড়া তোমাদের আজকে কে গাড়ি কিনেছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এছাড়া আমরা কিন্তু অনেকেই জানি বিশেষ করে টোটোতে এখন কিন্তু সবাই কম বেশি গাড়ি চালাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কে আজকে গাড়ি কিনলো সেটাই কিন্তু আজকে দেখবার। তো তোমাদেরকে বলবো এই ভিডিও কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এই কারণে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে ভিডিও। চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। দেখতে পাচ্ছ আরসিজি অ্যাটম প্লাস, যেটা হচ্ছে 2024-এর সিঙ্গেল হেডলাইট। 2024-এ বিশেষ করে কিন্তু দুটো মডেল তোমাদেরকে প্রোভাইড করে। এর আগে একটা মডেল তোমরা অবশ্যই দেখেছিলে, যেটা হচ্ছে সিঙ্গেল লাইট 2023 মডেলে। হ্যাঁ, এই 2023 মডেলে কিন্তু তোমাদের এই যে লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে আরসিজি এর ব্র্যান্ড বিশেষ করে কিন্তু তোমরা এইটা দেখতে পেতে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু এখন এই সময় আরসিজি এর ব্র্যান্ড এখানে কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। এছাড়া গাড়ির ওভারঅল লুক তুমি যদি দেখো, সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, যেটা হচ্ছে সামনের দিক দিয়ে। হ্যাঁ, তো এটাই আমরা আজকে জানবো যে গাড়িটা কিনলো কে। আমরা কিন্তু অনেকেই গাড়ি কিনেছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে আজকে গাড়িটা কিনেছে যে সেটাই কিন্তু আমাদের দেখাবার বিষয়। তো চলো আমি চলে যাই বোনের কাছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তো বোন কেমন আছো বলো? ভালো আছি, নমস্কার। আচ্ছা, তো তুমি আরসিজি অ্যাটম প্লাস কিনেছো। আচ্ছা, খুব ভালো লাগলো। তো এই আরসিজি অ্যাটম প্লাস কিনেছো, কেমন লাগলো? খুবই ভালো। আর গাড়ির কন্ডিশনও ভালো, গাড়ি চালিয়েও মজা। আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে দাদার থ্রুতে আমি অনেকটা কমেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, সেটা পরের প্রশ্ন। বন্ধুরা, আমরা কিন্তু আরসিজি অ্যাটম প্লাস এই বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে প্রায় 1 থেকে 1.5 বছর ধরে তোমাদেরকে গাড়ি দেখাচ্ছি, বিশেষ করে আরসিজি অ্যাটম প্লাস। কিন্তু আমি কখনো কিন্তু বোনের মতো কোনো কেউ কিনেছে আরসিজি অ্যাটম প্লাস এটা কিন্তু আমি দেখিনি। কিন্তু বোন আজকে এই আরসিজি অ্যাটম প্লাস কেন কিনলো, এটাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন। আরসিজি অ্যাটম প্লাস কিন্তু অনেকেই কিনে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো ব্যাপারে না বোন কিনেছে বলে সেটাই না, কিন্তু বোন যে কিনেছে। আচ্ছা বোন, তুমি এই গাড়িটা তুমি কেন কিনলে? এর আগে তুমি কি করতে? আমি টোটো চালাতাম। এর আগেও তুমি টোটো চালাতে? হ্যাঁ, টোটো আচ্ছা আচ্ছা চালাতাম, ওই উবেরে চালাতাম। আচ্ছা আচ্ছা আর এমনি ছুটছাট আমি বিভিন্ন ধরনের কাজ করি, আচ্ছা আচ্ছা। যেমন তুমি এই তোমার ডিসাইডটা হলো কি করে যে তুমি টোটো চালাবে বা এই টোটোতে তুমি রোজগার করবে, এই ডিসাইডটা এলো কিভাবে? ডিসাইডটা এলো সব নতুন কিছু করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই যদি চালাতে পারে, আমরা মেয়েরা কেন চালিয়ে সংসার চালাতে পারবো না? একদম একদম ঠিক আছে, ছেলেরাও যদি সংসার চালাতে পারে আমরাও পারি। একদম। সেই জন্য আমি ভাবলাম একটু নতুন কিছু করে দেখি, এটাই চালিয়ে দেখি এখন সংসার চালাতে পারি আচ্ছা, কিনা। তো তুমি এই যে টোটো চালাচ্ছ, রাত্রে হোক বা দিনে হোক, কোনো রকম কোনো সমস্যার মুখোমুখি করতে হয়? না না না, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি খুব রাত্রির অব্দি চালাই না। আচ্ছা সকালে বেরোলে মোটামুটি 2টোর মধ্যে ঢুকে যাই, আচ্ছা, বিকেলে 5:30টায় বেরোলে 9টা 9:30 লাস্ট। 9টা 9:30। হুম, তার মধ্যে পুলিশের চাপ বা একটু হয়, পুলিশের চাপ একটু হয়। ওই আচ্ছা মেন রোডে উঠলে ওনারা খুব একটু বকাবকি করে, না, ভেতর ভেতর দিয়ে গাড়ি চালালে কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা। আছে। আর তুমি কি স্ট্যান্ডে গাড়ি চালাও নাকি না এমনি না 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 না, আমি ওলা উবেরে চালাই। ওলা উবেরে চালাও? তো স্ট্যান্ডে অতটা ক্ষমতা নেই, এত বাজেট। তারপরে পাবলিকও এটা হয়, সুবিধাও হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা জানো যারা বিশেষ করে কলকাতা সাইডের এরিয়াতে আছো, বিশেষ করে
তো সেখানে কিন্তু উবের বা র্যাপিডো কিন্তু চলে। সেখানে দাঁড়িয়ে বোন, এর আগে আমি বোনকে অবশ্যই কখনো দেখিনি, আজ ফার্স্টেই দেখছি, যেটা হচ্ছে বোন গাড়ি কিনেছে। তো সেখানে দাঁড়িয়ে খুব ভালো লাগলো যে বোন বলছে যে কিছু একটা নতুন কিছু করবার। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে ছেলে বা মেয়ে কিন্তু সমস্ত সবকিছু কিন্তু কাজ করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে অনেকেরই কিন্তু খারাপ লাগে যে টোটো, তাই নাকি? এই টোটোটা তোমার কাছে কেমন কেমন লাগলো? এটা আমার খুব, সত্যি কথা বলতে টোটোর থেকে আমার এটা খুব পছন্দ হয়েছে। যেমন অটো, আমি যখন নিয়ে বেরোবো কেউ চট করে বুঝবে না যে আমি টোটো চালাচ্ছি। একদম একদম। এটা নতুন পুরো, মানে অটো অটো যাচ্ছে। আচ্ছা, এটাই মানে ইউনিক টাইপের। হ্যাঁ, ইউনিক টাইপের। আচ্ছা, আর সবাইকে টোটো চালাতে দেখেছে, একটা মেয়ে যাবে অটো চালিয়ে যাচ্ছে, চট করে কিন্তু এটা ধরবে না যে একটা মেয়ে টোটো চালিয়ে যাচ্ছে। একদম একদম একদম। ঠিক আছে, এই জন্য গাড়িটা আমার খুব খুব পছন্দ। আচ্ছা, তুমি এর আগে কত বছর ধরে তুমি টোটো চালাও? বেশি দিন হয়নি, বছর খানিক হচ্ছে। বছর খানেক। হুম। আচ্ছা, এই টোটো চালিয়ে মোটামুটি তোমার রোজগার সারাদিনে কেমন হয়? ভালো হলে 1000, না হলে মোটামুটি 800-900 টাকা হয়ে যায়। 800-900 টাকা 800 হয়। টাকা তো বন্ধুরা তোমরা, ম্যাক্সিমাম 800-900ই হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেন বেশিক্ষণ তো দিতে পারি না সময় তো। এছাড়াও তো আমাদের এক্সট্রা আমি একটা কাজ করি, আচ্ছা আচ্ছা। সেই সময় বুঝে এটা তো তো, খুবই জার্নিং করছো, খুবই জার্নি। ঠিক আছে। একদম। তো তোমার এই এতদিনে টোটো চালিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? যে বাজারে তো দেখো, বাজারে মেয়েরা কোনো কিছু করলে কিন্তু সেখানে দাঁড়িয়ে সত্যি খুব একটা মনে হয় যে একটা মেয়ে এই কাজ করছে বা এই কাজ করছে, সেখানে না, দাঁড়িয়ে আমার কোনো আমার সত্যি কটূক্তি। কথা বলতে আমার খুব গর্ব হয়, যে কোনো কাজ করতে আমার খুব গর্ব হয় যে আমি নিজেকে টোটো চালাচ্ছি, এই চালাচ্ছি, ও করছি, এর জন্য আমাকে নিজেকে ছোট মনে না। আমি কাজ করতে পারি, সবকিছু পারি, এই হলো কথা। তো বন্ধুরা বুঝতে পারলে বোনের কতটা মনে জোর। এছাড়া যে আমি তোমাদেরকে যেটা বলবার চেষ্টা করছিলাম যে টোটো চালাচ্ছে, হ্যাঁ এটাই কিন্তু সবার মনে কিন্তু এটা ধারণা হয় যে টোটো চালালে সে কে কে মানে কেমন একটা মনে হয়। তো হ্যাঁ, টোটো চালালেই কিন্তু সে কিন্তু কোনো ছোট কাজ করছে না, কাজ বিশেষ করে কোনো ছোট হয় না। এটা কিন্তু তোমাদেরকে বলবার একটাই কথা, কোনো কাজই ছোট না। তোমার মনে অবশ্যই সাহস দরকার, তাছাড়া এবং তোমার নিজের একটা ইচ্ছে দরকার। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি মন দিয়ে কোনো কাজ করো, অবশ্যই কিন্তু অর্থের অভাব হয় না। তো সেটা কিন্তু সবাই জানো। তো বোন যেটা বললে, আমি আরেকবার বোনের থেকে জিজ্ঞাসা করবো যে বোন, তুমি সারাদিনে যেটা তুমি আমাকে বললে যে আহ মানে 700 থেকে 800 টাকা পার ডে রোজগার হয়, কিন্তু আমি এর আগে অনেকের কাছে শুনেছি বা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, সেখানে অনেকে বলে যে 500 হয়, কখনো কেউ বলে 300 হয়, কখনো 400 হয়। এটা কি সত্যি? না 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 না, এটা এমনি নর্মাল যদি আমরা গাড়ি চালাই, স্ট্যান্ড ছাড়া চালালে তাহলে এটা হয়, কিন্তু যখন উবের বা র্যাপিডো বা এইসবের মধ্যে যখন চালাই, আমাদের এটা ভালোই রোজগার আছে। তাও মোটামুটি 800 800 টাকা ধরেই নিতে হবে। আচ্ছা। তো এবার আজকে ওটা নিজের উপরে ডিপেন্ড করে খাচ্ছি কত। আমি আচ্ছা, যদি দুই আচ্ছা, একটা তোমার ডিমের বাড়ি চলে গেলাম, বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো সবার মাথার উপরেই তুমি, তাই তো? হ্যাঁ, আমি হ্যান্ডেল করি। মানে মোটামুটি তোমাকে 4 জন ফ্যামিলি তুমি একা চালাচ্ছ। একা চালাচ্ছি। তো থ্যাংক ইউ তোমাকে। কি বলবো তোমাকে, ধন্যবাদ। মানে আর বোঝাতে পারছি না কি হবে যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় আজকে কথা হচ্ছে দাদার সাহায্যে, সত্যি কথা বলতে দাদার সাহায্যে আমি আজকে নতুন একটা জায়গায় বা এই মানে টোটো, এটা টোটো না, অ্যাকচুয়ালি অটোই বলবো এটাকে। ঠিক আছে, খুবই কম প্রাইসের মধ্যে ভালো একটা জিনিস আমি পেয়েছি। এতদিন টোটো চালাচ্ছিলাম, এখন মানে অটো চালাচ্ছি, এটা বলবো দাদার থ্রুতে। সত্যি দাদাকে আমি ধন্যবাদ জানাই। আর এইভাবে যদি দাদা সবার পাশে থাকে, মেয়ে হোক ছেলে হোক যাই হোক, কেউ বেকারত্ব থাকবে না। এটা এটা কিছু না। দেখো, আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে সঠিক তথ্য এছাড়া সঠিক ইনফরমেশনটা তোমাদেরকে তুলে ধরা। সেখানে যদি আজকে আরসিজে হোক বা যে কোনো গাড়ি, সমস্ত গাড়ির যে সমস্ত ফিচার্স থাকে সেই ফিচার্স গুলোই কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি। সেখানে দাঁড়িয়ে একটা, হ্যাঁ অনেকেরই মনে থাকে যে এই দাম ওই দাম। হ্যাঁ, আমি কিন্তু অনেক ভিডিওতে তোমাদেরকে দাম রিভিল করেছি, সেটা কিন্তু কেবলমাত্র শোরুমের জন্য। শোরুম যদি বলে যে দাম রিভিল করতে হবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাদেরকে দাম রিভিল করি। এছাড়া যেখানে মনে হয় মানে যে শোরুম বলে যে দাম রিভিল করতে হবে না, সেখানে দাম রিভিল করি না। হ্যাঁ, দামের বিষয়টা কিন্তু আমার হাতে কিছুই থাকে না। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, তুমি অবশ্যই কোথা থেকে দেখছো কমেন্ট করতে একদমই ভুলবে না। বোনের আরেকটা কথা জিজ্ঞাসা করে আজকের ভিডিওটা আমি এন্ড করব, যেটা বোন তুমি এই গাড়িটা কিনেছো কতদিন আগে? এই কালকেই রাতে। কালকেই কিনেছো? আচ্ছা। কালকেই রাতে। তো অক্ষয় তৃতীয়ার যদিও অফার চলছিল, সেই অফার দেখেই বোন গেছিল শোরুমে। তো সেখানে দাঁড়িয়ে অফারটা অবশ্যই পেয়েছে। আমার তরফ থেকে কিছুই না, জাস্ট আমি বলছি, না না, অ্যাকচুয়ালি আমি যখন গাড়িটার দাম দেখেছিলাম, আমার যখন পছন্দ ছিল 1,85,000 উনি বলেছিল। তো দাদা তখন আমাকে হুট করে বললো, না অক্ষয় তৃতীয়ার জন্য কিছু কম আছে, তুমি এত টাকা দিতে যাবে কেন?
তো আমি দেখলাম অন্য অন্য নর্মাল টোটো যেমন 1,60,000 1,50,000, এই সেম গাড়ি 1,80,000 গাড়ি আমি 1,73,000 পেয়েছি। তাই আমি দাদার থ্রুতেই গাড়িটা। যাই হোক, বোনকে অনেক ধন্যবাদ। বোন, তোমাকে আমি বলবো সমস্ত আমার অডিয়েন্সের আশীর্বাদ তোমার মাথায় থাক। এছাড়া তোমার অনেক আরো, আজকে তুমি অটো কিনেছো, কালকে তুমি অন্য 4 চাকা কেনো আমি চাইবো। তো অসংখ্য তোমার ধন্যবাদ। কারণ কি বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মতো ছেলেরা যারা কাজ করছি, সেখানে দাঁড়িয়ে একজনের সংসার চালাতে কিন্তু সত্যি খুব টাফ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বোন চারটে লোকের কিন্তু পেটে ভাত দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বোনকে সত্যিই খুব আমি ধন্যবাদ জানাচ্ছি। বোন, তুমি এরকম ভাবেই এগিয়ে যাও। আর আমি বলবো, আজকে তুমি অটো কিনেছো বা টোটো কিনেছো, এক এক মাসের বা 1 বছরের মধ্যে তুমি 4 চাকা কেনো, আরো তুমি বড় হও। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। তার আগে একটু বলে রাখবো যে এই গাড়ি যারা বিশেষ করে এখন কিনতে চাইছো, এই গাড়িতে কিছু কিছু ফিচার্স তোমাদেরকে একটু বলে রাখি। এই গাড়িতে থাকে অয়েল ব্রেক। এছাড়া তোমার হচ্ছে 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে, যেটা কিনা স্বাভাবিকভাবে 100 থেকে 110 কিলোমিটার আরামে যায়। শোরুম অনেক কিছু বলতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে বলবো 120 অনেকেই বলে শোরুমের হিসাবে, কিন্তু লোড ক্যাপাসিটির একটা ব্যাপার থাকে, কত তুমি লোড ক্যাপাসিটি করে গাড়িটা চালাচ্ছ। সেখান থেকে আমি তোমাদেরকে বলবো 100 থেকে 110 কিলোমিটার, এভারেজ কোনো কোনো সময় 120 কিলোমিটার হতে পারে। আচ্ছা, এই গাড়িতে মোটর কন্ট্রোলারের যদি আমি কথা বলি, তাহলে এই গাড়িতে মোটর কন্ট্রোলার থাকছে 1200 মোটর, এছাড়া 1200 কন্ট্রোলার। এছাড়া যদি আমি সাসপেনশনের কথা বলি, হ্যাঁ তোমরা অটো অবশ্যই দেখেছো, সেখানে থেকে অটোর প্রত্যেকটা ফিচার্স কিন্তু সেম। যদি আমি পুরো সেম বলি, সেখানে কিন্তু একদমই মিথ্যা কথা হবে। তো 100%-এর মধ্যে 88% কিন্তু অটোর ফিচার্সে এই গাড়িটা আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।